পারলে দেবে খবর না হইলো ইয়া যায় না একবার টাকা মাইয়া পড়েছি ওটাতে আরে বড় আমারও তো একটা মাইয়া বড় মেসেজ আছে কাম হবে কি করে এটা শুরু হয়েছে বুঝলে মাইয়া তো বাদ দিয়ে দিছি একবার সব বাদ দিয়ে সব বাদ দিয়ে দিছি এ সাদ্দাম ভাই হ্যাঁ আরে ভাই আপনার ভাই না ভাই বিদেশ থেকে আইছে হ্যাঁ হ্যাঁ যে কাগজ জমা দাম দেব না গো কাগজ হ্যাঁ দিবি আছে কাগজ আয় হায় রে দেখো তালা এই কত আরে বড় কাগজ দেব মনে কর 15টা মিলাই লিছি বুঝছো মিলাই লিছি জানি তো ভাই এলে কিন্তু আমরা দিয়ে এলাম অন যাই হোক তোরা যত একটা কাগজের কথা কইছস ভাই কাগজের কথা হলে মনে কর বিদেশের ব্যাপার যদি তোরা যাইতে তাহলে মনে কর আমি 15 দিতে পাঠাই তো আমার বাইরে কইয়া ভাই যেমনি হোক ভাই যেমনি আমি 2 টাকা লাগবে ভাই দুইটা দুইটা যাবি ঠিক আছে তো তুই এক কাজ করিস তুই 20000 টাকা দিস আপাতত টাকা লাগে টেনশন নাই আচ্ছা এটা আমি দেব না যত আমার ভাই বিদেশে আমি বাইরে গাল ফেল করিয়া পরে মনে কর যে আমি তোকে একটা কাগজের লেনদেন করে দিই ঠিক আছে তাই আমি বিয়াল চার দোকান আসি টাকা পয়সা টেনশন নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ভালো থাকেন দুইটাই তো বললাম ভাই কি রিটেল লিতো না চাই যদি ভাই ধরা খাইয়া ইস 15টা কাগজের কথা কইছি 2 লাখ টাকা করে নিলে তো কেমন আছিস তো ভালো আছিস ভালো আছিস নি এই তো ভালো আর বেটা ঘটনা হনছত নি কি ঘটনা কি আরে বেটা এক সপ্তাহ ভিতরে তো আমি ইতালি যাম গিয়া যাইয়া লাগে আরে বেটা ওই এলাকার বান্দে বেটা সাদ্দাম আছে না আর ভাই আমার লয়ে যাবে বেটা যা যায় দেখি কি আর তার তুই যাইতার সামনে বললই সুইটা দে বলে তোর আমি দেখাই মানে আমি এক সপ্তাহ ভিতরে গেলে যাই আমি এক সপ্তাহ তো যাই না ক্ষমা এই যে আরালে বিদেশ যাই লইছ 7 বার কাগজ জমা দিছি আমি নাম গলান জমা দিলে যেমন দালাল তো অগণিত এই সপ্তাহ ভিতরে ইতালি যাই এই যে এই সপ্তাহ ভিতরে বুঝছো কইছি তো যাইতারলে আমার তোরে যাইয়া দেখাই দিম তোরে যাইয়া এবার ডলার বিনা তোরে পাড়াই মানে ঠিক আছে যাই মানে চা খাওয়াইতে খাওয়াইতে মাছের একের দুই আর এ দালাল ভাই কেডা এরা আমি কি খবর ভালো আছিস নি হ্যাঁ ভালো আছি তোর ভাই বলে দালাল এই বেটা ভাই দালাল বেটা আমি দালাল তুই দালাল কি সমস্যা কি আছে বিষয় কও অন্ত আমার তো 5 ফুট জমা দাও লাগবে ইটালি যাইমু কি 6 ফুট জমা দিবি 5 ফুট কইছি তোর 6 ফুট কম কি আরে বুঝি বল মানে বুঝার ভুল মনে আমার তোর বুঝাই ভুল হইছে ক কোন কয়টা কি আছে বিষয় কত কয়টা আছে বিষয় যাইতে তুই পারবি টাটু আছে কস কি বেটা টাকা নাই কয়টা লাগবে এটা কো টাকা পয়সা আছে কিছু কস কি আমার জায়গা জমি কম আছে মানে সব বেচতে দরকার ইটা যাম কয়টা লাগবে না জানি না দেখো সব একটা বালি দিছি আচ্ছা যাই এখন ওই ইটালি গেলে কি কি লাগে তুই বুঝছ কিছু প্রথমে লাগবে তোর কাগজ পরে লাগবে 5 ফুট মানে 6 ফুট 5 ফুট 6 ফুট না বেটা যাই হোক একই কথা 5 ফুট আর 6 ফুট একখানে তো ওই জায়গায় গেলে তোর পরে 20-30 লাখ টাকার মতো লাগবে তুই কি টা আছে এরকম 20-30 লাখ লাগবে আমার এসা আছে দেখ যে আমি রাবিজারে আরে আরে বাপিরে দুইটা কাগজ দিয়ে দিছি অলরেডি ওরা দুজনে 2 লাখ করে এবারে লাগে 30 লাখ টাকা লাগে কাগজ যাইতে তো না দিতে না এটা তো বিদেশে বাবা এটা তো বাংলাদেশের কথা না তো 110টা বাঙালি 15 দিন খাইতে আর ওই দেশে একটা মনে কর 12 দিন খাইতে পারি বাঙালি আর তুই যদি না যাস তাহলে খারাপ বছরে একটা 12 দিন মানে এখন কত তো কইলাম তো তুই যদি হয় যদি এরকম যদি হয় যদি 30 লাখ টাকা আমি ম্যানেজ করতে পারস তাহলে ভাই আমি একটা তোর লাগে কাগজ রাখলাম হেও মনে কর আমি আরেকজনটা বাদ করে তোর লাগবে কারণ তুই আমার যত বাইরের এলাকার লোক সত্যি হ্যাঁ তো যদি এরকম হয় আর হন ওই রাত্রে 11টার দিকে ওই 50-60 হাজার টাকা হলে বুঝো কত বুঝো 50-60 হাজার টাকা আনলে মনে কর প্রথম কাগজ কুজ করতে 50-60 50-60 হাজার আর যদি 50-60 টা আনলে দাদা কাগজ করতে আমার তো অবশ্যই বুঝি আমার তো আবার দেখতে ভাই মনে কর যাবে অবশ্যই জানি কই তো আর বড় এত কিছু তো জানি না তুই যাবি লিটালি তুই এত কিছু জানার দরকার আছে নি তোর আচ্ছা আচ্ছা তো কি অন কবে আমি কো তুই সামনে শুক্রবার আই শুক্রবার হ্যাঁ তো যা আমার আবার বাইতে মিটিং আছে কত লোকজন আয় ওগুলো কথা বাতি দিব বাকি দাদা দেখো তোর লোক আর ওর ভাই আমার বউ পালে তুই যা এত কথা কইছ যা হাসপাতালে আবার কসি করে আল্লাহ বব্বর আছে আর কি আর বড় আমি 5 ফুট জমা দিই 6 ফুট জমা দিই বড় আমি খাইলাম ঠেললা খাইয়া কম ভাই নাম রাগা 30 লাখ টাকা কম দিছি ওগুলো 20 লাখ করে 30 লাখ যদি কামটা বাইজা যাব তুই কোন দেশে পড়ে আমি চিটাগাংতে আমি চিটাগাং তোর শহর কোন জায়গায় আরে ভাই সুরতপুর ভাই সুরতপুর ভাই আপনি কোন জায়গায় থাকেন ভাই বেটা আমি তো শরতরা থাকি আরে ভাই মানে কি তোর কি কি আইছে আরে নি অন যদি আমার কোন দেশে বাড়াইতে আমি দেশে যাইতাম গা ভাই আমার কোনো মি কথা আছে না আমি অন খালি বাইরে ভিডিও আছে আর মে খালি ভিডিও আছে বাইরে খালি ভিডিও তোর কি আছে সব বেচা ভাই আমার ভাই 20 লাখ আছে ভাই গরু তো গরুটা বেচা তুই যাই আমি জাম কি বেচা আমার তো কিছুই নাই ভাই এই তো দুঃখ তেরে মিয়া কত কষ্ট করতাছি মিয়া এত কষ্ট একটা মানুষে দেয় এটা আবার কল দিল কেডা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এটা কি ভাই জয় হ্যাঁ ভাই কোন ভাই তোমার ভাই যে তোমার লিবি আইছে না আর মনে কর একটা সমস্যা করেছে বুঝো কি সমস্যা ভাই অনেক দিন ধরে তোর খোঁজ খবর পাই না খোঁজ খবর পাইবা ওরা তো মনে করো 20 দিন হয়ে গেছে দালাল হালার নিচে কোনো খোঁজ খবর নাই আর আমি দালাল কারা কর দালাল তো আমি নিজেই আর কি হইছে কোন কথা হচ্ছে কি যেমন মনে করো ওরা একটা ক্যাম্পে রাখছে বুঝো আর ওই জায়গায় একটা কাগজ না দিলে ওরা ছাত্র না পরে ওই কাগজটার দাম পরে লাগবে 20 লাখ টাকার মতো আর কি তুমি দিতে পারবা
20 লাখ না 40 লাখ লাগলে 40 লাখ হই দিতে পারবো। আপনি আমার বাইরে ছাড়েন না, ব্যবস্থা করেন। তাহলে এক কাজ করো, তুমি 20-25 দিন ধরে আর কোনো খোঁজ খবর পাই না। এই যে পাঠাইছে দালালে, টাকা নিছে 16 লাখ। ঠিক আছে, মনে করো যে আমিও তো মনে করি এই কথাটা হই না, মানে আমার কাছে নিজের কাছে খারাপ লাগে। তো যাই হোক, তুমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিও, মনে আচ্ছা ভাই, তুমি আমার 20 লাখ টাকা পাঠাই দিও। হ্যাঁ, আচ্ছা এবার তোমার ভাই ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বেড়া দুঃখের কথা কি কেন কত টাকা খরচ করিলাম লিবিয়া দালাল আলার করে আলাদা চক্রান্ত করে অন কই এনে ফাঁসাই দিছে। আরে ভাই আর কইস তারে ভাই, এত এটা নষ্ট করে আইলাম ইতালি যাওয়ার আশায়। দালালে বেড়ার কয়টা নষ্ট হইছে, কয়টা ধরা খাইছিস বেড়া? ভাই রে ভাই 2টা খাইছো। তুই বেটা কথা কইতে বলে ভাই, তো গরু ছাগল সব বেচ চালাইছে বেটা, আমার পানি দেওয়ার লেগে বেটা কোন যাইতেই পারতাছি না বেটা। তোর কত বড় দুঃখ, ওর অনেক গরিব বেড়া। ভাই রে ভাই দালালে কামটা ঠিক করে নাই শালায়। একবার দিন করে থেকে এতদিন বহায় রাখে মানুষের নিয়ে পানি দাও। ও না রে দেশে তো বাড়াই দিব অন্তত। কিছু খাইতেও দেয় না বেড়া অন্তত। ভাই রে ভাই তিন আজকে দিন না খাই দিছি বেড়া। আরে ভাই আপনি আইছেন ভাই, আমরা তো বিষয় মিয়া মিয়া একবার কি দিন আমার একবার শেষ হইতাছে, আপনি কিছু খাওয়ান দেন ভাই আঙ্কো। হোগার পর তোর বাইরে টাইছে আগে তাছাড়া দে। আরে ভাই কেমনে তোরি ভাই খান তালা গো পাইছে আবার কথা কস, আরে ভাই খান মিয়া, আবার খারাপ এই মেয়েরা মারে বল, বল। খান খান। আবার কি কথা করে একদম চুপ করে থাকবি, একটা কথা কই না। তাড়াতাড়ি বাইকটা ফোন দে, বাপ ফোন দে, টাকা তাড়াতাড়ি তোর বাইরে ফোন দে, টাকা এ রে তাড়াতাড়ি ইয়া করবি, টাকা লইয়া ফোন দে তোর বাইরে, তাড়াতাড়ি ফোন দে, নাহলে একটাও যাইতে পারবি না। ভাই টাকা পয়সা তো সব দিয়ে লিখে নাই কিছু। টাকা লাগবো, টাকা ছাড়া কোনো কথা নাই, তোকে বেচে লাইছাম করতাম। আর তুই আর না ভাই খালি বাইরে গেলে ভিডি আছে ভাই, আর কিছু না, সব বেচা আবার আমরা দিছি কথা ভাই। কস, তুই কথা কবি আমরা না। সব বেচে তো দিয়ে দিছি, আমরা আবার কি কথা কোন আমরা কি চাই? ওই, তুই তাড়াতাড়ি টাকা ফোন দে। ভাই দিমু ভাই দিতাছি ভাই দিতাছি। ভাই 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 আমি আপনি তো যা ভাই, করেন, ভাই, 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 এখন দাঁড়া দাঁড়া, তো বলে গান কি করতে পারি? দাঁড়া, ব্যবস্থা দেখ। করেন দেখি ভাই। এখন তো বলে একটা উপায় আছে, যাওয়ার লেগে তোর কি যাইতে, এটা রাজি? হ্যাঁ রাজি আমরা রাজি। তোর 2 লাখ টাকা লাগবে, তোর 1 লাখ টাকা লাগবে, তো 50,000 টাকা লাগবে। আর তোরা যদি এতে রাজি হস তো যাইতে পারবি, হইলো ভাই, পারবি না। আমরা হেই রাজি। আচ্ছা রাজি ভাই, ভাই রাজি। আরে বাইকটা আছে শুধু একটা গরু, অন্তত যদি গরুটা বেচে যদি টাকা দিয়ে দিত যা। এই পর্যন্ত 20 লাখ টাকা দিছি, আরো 50,000 টাকা সাহস টাকা তত খালি বাইক চালু এরপর বুঝবো না ব্যাপারটা দেশে যাই আলি। এরপর আমার খালি ভিডিটা বেশি করে এত এত টাকা বেরিয়ে যাবে ভাই। আমাদের দেশের বাড়ি। এটা দেখ, আমার দেশের বাড়ি মনে করি আছে সিলেট। হ্যাঁ ভাই আমাদের দেশের বাড়িতে যে আমরা টাকা দিই মনে করি। আমাকে দেখার পর আমার অনেক কষ্ট লাগছে। এখন আসো, তোমরা সবাই রুমে আসো, তো তোমাদের এই ব্যবস্থা কি করা যায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর এই যে দালালের চক্কর, তো দর্শক যদি আপনারা বিদেশ যান বা লিবিয়া যান বা ইটালি যান, তো অবশ্যই কোনো জ্ঞানী ব্যক্তি ভালো লোক দেখে দালালের কাছে টাকা জমা দিবেন। এমনকি চক্করে পড়া লোকের কাছে কখনো আপনারা পড়বেন না। আর এই যে দেখেন, এই যে পড়ার কারণে দেখেন, আর সেই ভিডিওতে ছিলাম আমি ছিলাম দালাল। তো আমার চক্করে করে দেখেন যে আজকে ওরা এই অবস্থা বা জঙ্গল মঙ্গলে মনে হয় যে বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে। তো দর্শক যাই হোক, আপনারা যদি ইটালি বা বিদেশ যান তাহলে অবশ্যই ভালো একটা কিছু করে বা ভালো ভালো দায়িত্ববান বা ভালো কাছের লোক হয়ে আত্মীয় স্বজন থাকলে অবশ্যই তাদের কাছে টাকা জমা দেবেন, এমনকি কাগজ পাবেন অতি শীঘ্রই। তো আমাদের কেউ ফটকার দালাল কেউ পারবেন না, চক্কর কেউ পারবেন না। তো দর্শক আশা করি আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।